নির্বাচনের পরিস্থিতি কেমন, মানে একই দেখছেন নাকি আলাদা আলাদা? আলহামদুলিল্লাহ, আমি যা অবস্থা দেখতেছি যে খুবই ভালো। পাঁচের অবস্থা খুবই ভালো, ছয়ের অবস্থাও ভালো। আমি আশা করি ইনশাআল্লাহ, যে অবস্থা দেখতেছি, আমি বিগত দিনে বারবার নির্বাচন অংশগ্রহণ করেছি, কিন্তু এত সারা আমি কখনো পাইনি। এবং খাস করে বরিশাল 5-এর অবস্থা এরকম যে এখানে কম্পিটিশন আসবে সরোয়ার ভাই, আর সরোয়ার ভাইয়ের অবস্থা তো আমরা সবাই জানি। পাবলিক যেটা বলতেছে, সরোয়ার ভাইকে বারবার দেখেছে, নতুন ভাবে তাকে দেখার কিছু নাই। এবং সে জুয়ান বয়সে যখন তার ফিটনেস ছিল, কর্মদক্ষতা ছিল, তখন কি করেছে সবাই জানে। এখন তো তার স্পৃহাও নাই, সেই শরীরে ফিটনেসও নাই। এখন সে কি করবে, এটা মানুষের মধ্যে প্রশ্ন। এর জন্য অনেকেই মনে করে, এবং যারা বিএনপিও করে, এরকম অনেকেই বলেছে হুজুর দল করি মানুষের সেবার জন্য, খেদমতের জন্য, জনকল্যাণের জন্য। যদি জনকল্যাণ আপনার মাধ্যমে হয়, সমস্যা কি? দরকার তো জনকল্যাণ। এর জন্য আমি বিশ্বাস করি, মানুষ যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, যেভাবে মানুষ সারা দেখতেছি, যে ইনশাল্লাহ মিনিমাম কমপক্ষে জনগণ বলতেছে এবছর বরিশাল 5 আসনে হাত পাকা 50,000 উপরে বেশি ভোট পেয়ে তার বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এবং 6-এর একই অবস্থা। অভিযোগ একটু, শুধু অভিযোগ যেন প্রশাসন কাউকে নতুন ভাবে, যাদের বিরুদ্ধে কেস নাই এবং ওয়ারেন্টেড আসামি না, এরকম কাউকে যেন আওয়ামী লীগের তকমা দিয়ে নতুন অ্যারেস্ট না করে। তা হবেটা কি? আমার একজন কর্মী, সবই তো দেখেন সাধারণ কর্মী, একজনকে বলছে আওয়ামী লীগ, ভালো একজন কর্মী, এখন এই আওয়ামী লীগ না এটা প্রমাণ করতে করতে এই নির্বাচন শেষ। যে হচ্ছে এখন সিইসি দেশের এখন সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা রাখবেন। এর জন্য আমি সিইসি কে বলবো মাত্র কয়েকটা দিন নতুন ভাবে কোনো কেস না হয়, যারা অপরাধী না, কোন দলের তকমা দিয়ে কাউকে কেসে না দেয়া হয়, এবং যারা অনেকের আসামি না তাদেরকে অ্যারেস্ট না করা হয়। সবাই যেন নিরিবিলি ভাবে, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, সবার জন্য সমান ভাবে যেন সবাই নির্বাচনে কাজ করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসি কে এটা অনুরোধ করি।